এবি অন্বেষণের পক্ষ থেকে আজকে কম্পিউটার হার্ডওয়্যার মানে ল্যাপটপ কোথায় কি আছে সেটা একটু জানাচ্ছি। দেখো এইটা হচ্ছে হার্ডিস্ক, একটু বলে দাও তুমি। এইটা হার্ডিস্ক, এইটা হ্যাঁ, এটা সিপিইউ ফ্যান, হ্যাঁ, এটা র্যাম। হ্যাঁ, এবার কারো M2 স্লট থাকলে তা M2 স্লট লাগানোর জায়গা দিয়েছে। হ্যাঁ, এবার এগুলো কিবোর্ড কানেকশন আছে, এটা ডিভিডি রাইটার কানেকশন আছে, এটা হয় বাস ব্যাটারি, এটা হয় দুটো স্পিকার, হ্যাঁ, আর সিপিইউ মেন সিপিইউ এখানে থাকে। আচ্ছা, আর ইনকেস কারো গ্রাফিক্স থাকলে গ্রাফিক্স চিপ এখানে লাগা থাকে। আচ্ছা। আর র্যাম রম কোনটা? রম ইনবিল থাকে, এগুলো চিপে রম আলাদা করে শর্টকাট ফার্কিট থাকে না এগুলো। এইটা আচ্ছা, এটা প্রসেসর, এটা হচ্ছে আইও, এইগুলো হচ্ছে এসওসি বোর্ড। এগুলোর মধ্যে বাস থাকে না, পিসিএইচ চিপও থাকে না। এটার মধ্যে শুধু আপনার থাকবে প্রসেসর আর আইও, এটাই পুরো বোর্ডকে কন্ট্রোল করছে। আচ্ছা, আচ্ছা। যে বাস ওগুলো হচ্ছে পুরোনো জেনারেশনের বা লো এন্ড জেনারেশনের বোর্ডে আচ্ছা, বাস সিস্টেমগুলো। আর এটা ব্যাটারি তো আইএমএস ব্যাটারি। এটা ব্যাটারি, এটার বাইরে এক্সটার্নাল ব্যাটারি এখানে কানেক্ট হয়। এটা কোন জায়গায়? এটা ইন্টারনাল ব্যাটারি না, এটা এক্সটার্নাল ব্যাটারি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা কোনটা? এটা হ্যাঁ, এটা সিমোস ব্যাটারি। সিমোস ব্যাটারি আছে যেটা সেই যেটা হচ্ছে ডেট টাইম ঠিক রাখে। আচ্ছা। আর এটা ফ্যান না? এটা হচ্ছে ফ্যান, সিপিইউ কুলিং ফ্যান। সিপিইউ কুলিং। হ্যাঁ। আর এসএমপিএস এগুলো এসএমপিএস হয় না, এটা তো আমাদের অ্যাডাপ্টার সিস্টেম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ল্যাপটপ অ্যাডাপ্টারে চলে আর ব্যাটারিতে চলে। আর চিপ চিপ বলতে মানে এখন তো সেই যেটা এলএসআই ভিএলএসআই যেটা আছে, চিপটার কাজ কি বলছেন? হ্যাঁ, কাজ কি চিপটা? মানে যেটা প্রসেসর আর কি। প্রসেসর এই যে এইটা প্রসেসর। আচ্ছা, আচ্ছা। এর মধ্যে আচ্ছা, একটু ইন্টারভিউ নিচ্ছি। আমরা এসেছি কম্পিউটার ওয়ার্ল্ডে। হার্ডওয়্যার বা মানে ল্যাপটপের হার্ডওয়্যার আর কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কী? দুটোই সেম। ডেস্কটপে আলাদা করে মাদারবোর্ড থাকে আর ল্যাপটপে আলাদা মাদারবোর্ড থাকে। হ্যাঁ, দুটোই সেম কম্পোনেন্ট। হার্ড ডিস্ক ওর মধ্যেই থাকে, র্যাম ওর মধ্যেই থাকে। হ্যাঁ, তারপরে সিপিইউ ওর মধ্যে যে থাকে, এর মধ্যে সব পেস্টিং। আগে ছিল সিপিইউ আলাদা করে খুলে যেত, এখানে এখন সিপিইউ সব পেস্টিং আছে, এটা খুলতে পারবে না। চেঞ্জ করতে গেলে পুরো মাদারবোর্ডই চেঞ্জ হবে। সাপোজ ধরেন কারো i3 প্রসেসর আছে, ওটাকে i5 করতে যাবে, তাহলে পুরো মাদারবোর্ডই চেঞ্জ করতে হবে, শুধু প্রসেসর চেঞ্জ করা যাবে না। আচ্ছা। আপনার চেঞ্জ করতে গেলে পুরো বোর্ডই চেঞ্জ করতে হবে। আর গ্রাফিক্স আবার অ্যাডিশনাল করতে গেলে অ্যাডিশনাল হবে না, ইনবিল যা পেয়েছেন ওর মধ্যেই যা হবে হবে, এক্সট্রা লাগাতে পারবে না এর মধ্যে। আর বলুন। আর একটু i3 i5 এই পার্থক্যগুলো একটু যদি বলে দেন। i3 মধ্যে 3টে কোর থাকে, i5 মধ্যে 5টা কোর থাকে। এর মধ্যে বলুন।